ক্রিম কালিকায় নমঃ। আজ হলো কি ভূত চতুর্দশী। ভূত চতুর্দশী কিন্তু 14 জনের নাম অর্থাৎ যমরাজ সহ আরো 14 জনের নাম অনুযায়ী যমরাজ, ধর্মরাজ, চিত্রগুপ্ত, কাল, এই সবার উদ্দেশ্যে কিন্তু একটি করে প্রদীপ যায়। এবং অবশ্যই যেটা করতে হবে, সব জায়গায় দেওয়ার পাশাপাশি বাড়ির দক্ষিণ দিকে কিন্তু দক্ষিণ মুখে করে কিন্তু একটা প্রদীপ অবশ্যই দিতে হবে। বাড়ির দক্ষিণে কিন্তু একটি প্রদীপ অবশ্যই দিতে হবে। দক্ষিণ পশ্চিম মানে যেদিকটা অগ্নিকোণ সেদিকটা অবশ্যই দিতে হবে। এবং অবশ্যই দরজার দুপাশে একটি প্রদীপ দিতে হবে। এবং এই 14টি প্রদীপ ছাড়াও আরেকটি চারমুখ প্রদীপ, এই যে এখানে দেখতে পাচ্ছ চারমুখী প্রদীপ, এই চারমুখী প্রদীপটা কিন্তু একদম দরজার সামনে দিতে হবে। এটা কিন্তু 14 প্রদীপের থেকে আলাদা। 14 প্রদীপ আর যেগুলো নিজের পছন্দ মতো জায়গায় দাও, কিন্তু বাথরুমের সামনে, কল, যাদের কলপাড় আছে কলপাড়, যারা এখনো গ্রামের দিকে কুয়োর দিকে আছো, কুয়ো আছে যেখানে সেখানে কুয়োর পাড়ে, আর যারা শহরে বা আধা শহরে বাস করো তারা কিন্তু অবশ্যই তোমাদের যেখানটায় নিচে কাপড় কাচা হয় বা সেই জায়গাটায় না থাকলে যেখানটায় রান্নাঘরের সিঙ্ক ওখানটায় একটা দেবে, এগুলো দিতে হয়। মূলত আজকের দিনটা কিন্তু অবশ্যই করে সেই অপবিত্র আত্মা যারা বা দুষ্ট আত্মাদের বা নেগেটিভ এনার্জিকে ঘর থেকে বিতাড়িত করে পজিটিভিটিকে আমন্ত্রণ করার একটা সুন্দর দিন। আজ কিন্তু অমাবস্যা নয়, অমাবস্যা কিন্তু আগামীকাল। আগামীকাল কিন্তু শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা। আগামীকাল কিন্তু শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা সকালবেলা থেকেই লাগবে অমাবস্যা, এবং সেটা কিন্তু থাকবে মঙ্গলবার অবধি। এবং সেই জন্য কিন্তু সোমবার সারা রাত শ্যামা মায়ের আরাধনা হবে। আমাদের বারাসাতে কিন্তু শ্যামা মায়ের আরাধনা অত্যন্ত জনপ্রিয়, এবং এবছর তো আরো সুন্দর সুন্দর মায়ের আরাধনার প্যান্ডেল হয়েছে, আলোকসজ্জা হয়েছে। সবাই কিন্তু আসবে এবং দেখবে। আমি মূলত নবপল্লী থাকি, আমাদের নবপল্লী বয়েজ হাই স্কুলের এখানে আমরা সবাই পুজো হয়েছে, বৃন্দাবন খুব ভালো। আরেকটি প্রদীপ আমার এখন জ্বালানো বাকি আছে। তাহলে 14টা প্রদীপ এবং একটি চারমুখী প্রদীপ। এবং অবশ্যই মনে রাখতে হবে প্রদীপগুলোকে কিন্তু খালি মেঝেতে দিলে চলবে না। প্রদীপগুলোকে কিন্তু দিতে হবে কিন্তু কলার যে অংশটা আছে সেখানে, এবং ফুল দিয়ে, এবং সেখানে একটু করে যদি আতপ চাল দেওয়া যায় তাহলেও ভালো। আমি এখানে আতপ চাল নিয়ে নেব। শুভ ভূত চতুর্দশী। ভালো লাগছে তো সকলের মঙ্গল, সকলে ভালো থাকুক। আমার যারা শত্রু, যারা আমার খারাপ চায়, আমি তাদেরকে ভালো চাই। যারা আমার ভালো চায় তাদেরও ভালো চাই। সকলের জন্য ভালো চাই, সকলের ভালো হোক। তুলসী তলাতে অবশ্যই ঘিয়ের প্রদীপ দিতে হবে, এবং দেবার আগে অবশ্যই একটু ধান এবং একটু ফুল ছিটিয়ে নিয়ে তার উপর দিতে হবে। শুধু প্রদীপ কিন্তু দেওয়া উচিত নয়। ছাদের মধ্যে দক্ষিণ দিক মুখ করে এখানেও একটু প্রদীপ দিতে হবে। এই মুখ যেন থাকে দক্ষিণ দিক। আমি অগ্নিকোণ বরাবর এটা দিয়েছি। জানলার দিকে মুখ করে
দক্ষিণ দিকে এটা, আর এটা হচ্ছে বেডরুম। আচ্ছা, পেয়েছো? না, আর একটা নাম্বার। দরজার দুপাশে ওখানে শুধু প্রদীপ বসাতে নেই, প্রদীপ বসালে অবশ্যই ফুল দিতে হয় অথবা চাল দিতে হয়। এই দোলগোড়ায় এরকম কলতলা আছে, জলের ট্যাঙ্ক, তারা কিন্তু অবশ্যই সেখানে একটা দেবে। এই দেখো আমার জলের ট্যাঙ্ক, কলতলা আছে, সেখানে কিন্তু অবশ্যই দিতে হবে। আমি বাদ দিই। সেই জায়গাটাতেও কিন্তু একটা প্রদীপ, এবং দেশি ঘি হতে হবে অথবা সর্ষের তেল হতে হবে। দেশি ঘিও খুব ভালো, আমি দেশি ঘি প্রদীপ জ্বালিয়েছি। এই জায়গাটা খুব অন্ধকার, আমাদের এখানে দিলাম। এভাবেই 14 প্রদীপ কিন্তু 14 জনের নামে দেওয়া হলো।